কসবা কাণ্ডে জট খুলতে পুলিশের জোরদার ধরপাকড়। নির্যাতিতা পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্ত। পুলিশের নজরে রয়েছে নিরাপত্তা কর্মীর ভূমিকাও। মূলত ঘটনার দিন কলেজের নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, কারা কোন শিফটের দায়িত্বে ছিলেন, তাদের উপস্থিতিতে কারা কলেজে এসেছে, কারা সন্ধ্যের পর কলেজ থেকে বেরিয়েছে, যাবতীয় প্রশ্নের জবাব থেকে নিরাপত্তারক্ষীদের গতিবিধি বুঝতে পুলিশের জেরার পরিকল্পনা। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীর বয়ানও রেকর্ড করা হয়েছে। জিএর বা যারা নিরাপত্তারক্ষী হিসেবে ঘটনার দিন দায়িত্বে ছিলেন তাদের অবস্থান ঠিক কোথায় ছিল, কারা দায়িত্বে ছিলেন, কারা দায়িত্বে ছিলেন না, যদি দায়িত্বে থেকেও থাকেন কলেজ চলাকালীন বা কলেজ ছুটির পরে তাদের অবস্থান কোথায় ছিল, অর্থাৎ এই নিরাপত্তা রক্ষীদের মুভমেন্ট যেটা জানার অত্যন্ত প্রয়োজন রয়েছে তদন্তকারী আধিকারিকদের। পর যাদের সেকেন্ড শিফটে যাদের ডিউটি থাকে তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং অলরেডি করা হয়েওছে, বয়ান রেকর্ড করা হয়েছে, স্টেটমেন্ট নেওয়া হয়েছে, পরবর্তীকালে ফের তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ঘটনার সময় তিনিই ছিলেন নিরাপত্তার দায়িত্বে, অথচ কলেজ কর্তৃপক্ষকে এই ঘটনার প্রসঙ্গে কিছুই তিনি জানাননি। পুলিশের প্রাথমিক অনুমান, এই গোটা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। ভেতরে যখন এই নৃশংস ন্যাক্কারজনক ঘটনা চলছে সেই সময় তার যেহেতু ডিউটিতে ছিলেন তিনি কোথাও কোনো জায়গায় ফোন করে বিষয়টি জানাননি, কোথাও কোনো প্রতিবাদ করেননি এবং তারপরে কলেজ অথরিটি তাদেরকেও গোটা বিষয়টি জানানো হয়নি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরোক্ষভাবে এই গোটা ঘটনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বা তার যোগ রয়েছে, এমনটাই এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। জানা যায়, কসবা কাণ্ডে ধৃত এই পিনাকি খড়দার ক্যাম্প ঘাটের বাসিন্দা। গ্রেফতারির পর তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা সিএনএর। কথা হলো ধৃতের দাদার সঙ্গেও, কিন্তু অভিযুক্ত নিরাপত্তারক্ষীর সঙ্গে কোনো যোগাযোগ নেই বলেই জানান তিনি। তার গ্রেফতারির বিষয়ে অবগত ছিলেন না ধৃতের দাদা। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার আমরা জানিও না এটা, যে এই সকালে আপনাদের মিডিয়ার থেকেই জানতে পেরেছি, আমরা জানিও না এটা। আপাতত জারি রয়েছে পুলিশি তদন্ত। সেট গঠন করে তদন্ত এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। 5 জন পুলিশ আধিকারিককে নিয়ে গঠিত সিটের দায়িত্বে থাকছেন এসিপি প্রদীপ কুমার ঘোষাল। নেওয়া হয়েছে নির্যাতিতার গোপন জবানবন্দি, পাশাপাশি শুরু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। কলেজে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেডে ঘেরা কলেজ চত্বর। অন্যদিকে ধৃত টিএমসিপি নেতা, 2 পড়ুয়া ও নিরাপত্তারক্ষী 1 জুলাই পর্যন্ত থাকছে পুলিশ হেফাজতে। এখন আগামী দিনে পুলিশি তদন্তে দোষীদের উপযুক্ত শাস্তি আদৌ হয় কিনা সেটাই দেখার। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিনবা সাহা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।